হাই ছাত্রছাত্রী, তোমাদের আর মাত্র মাধ্যমিক পরীক্ষা 1 মাস বাকি। এই 1 মাস বাকি এই ইতিহাস সাবজেক্টের যে তোমাদের 8টি অধ্যায় আছে, তার অনলি 4টি অধ্যায় করলে তোমরা 75% নম্বর পাবে। এই ক্যালকুলেশন আজকে তোমাদের এই ভিডিওর সামনে এই চমকটা তুলে ধরলাম, আশা করি ভালো লাগবে। তো চলো বন্ধু, ভিডিওটা আজকে তোমাদের সামনে আলোচনার বিষয় মাধ্যমিকে অর্ধেকটি বই পড়ে, অর্থাৎ যতটা রয়েছে সিলেবাস তার যদি অর্ধেকটা পড়া যায়, ওটা পড়েও কিভাবে লেটার মার্কস পাওয়া যায়। আজকের বিষয় ইতিহাস সাবজেক্টের যে 8টি অধ্যায় রয়েছে তোমরা জানো সেটা। তার মধ্য থেকে আমি তোমাদের মাত্র 4টি অধ্যায় পড়তে বলবো। ওই 4টা থেকে তোমাদের 75% নাম্বার তোমরা পাবে। এই ক্যালকুলেশনটা ইতিহাসে যে 4টি অধ্যায় রয়েছে সেখান থেকে 75% নম্বর। এমসিকিউ এর জন্য 20 নাম্বার থাকে। এই 20 নাম্বার এমসিকিউ তোমরা 8টা অধ্যায় রয়েছে, তার মধ্যে লক্ষ্য করে দেখবে অধ্যায় নম্বর 2, 4, 6, 7 3টে করে কোশ্চিন থাকে, তাহলে 4 3 12 নাম্বার। আর বাকি 4টে অধ্যায় থেকে 2 নাম্বার আমি ওটা বাদ দেবো। আমি 4টা অধ্যায়ের কথা তোমাদের আজকে বলবো। এসিকিউ 16টি কোশ্চিন রয়েছে। এখানে সত্য মিথ্যা, ডায়ে বায়ে মিলানো সবটাই মিলে এসিকিউ 16 নাম্বার। এখানে ওই 4টা 2, 4, 6, 7 এই 4টে অধ্যায়, এই যে 4টে অধ্যায় তোমাদের বলবো আমি, এই 4টে অধ্যায় থেকে 3, 6, 9, 12, তাহলে এখানে 12 নাম্বার, এখানে 12 নাম্বার, অর্থাৎ এই 4টি অধ্যায় থেকে 12 দুনে 24 নাম্বার হয়ে গেল। এরপরে 4 নাম্বার জন্য যে লং কোশ্চিন থাকে তার 4টি সেট দেওয়া থাকে। 4টি সেটে 8টি কোশ্চেন থাকে, করতে হয় 6টা। এখানে সিস্টেমটা হচ্ছে যে 4টি সেট 1 নম্বর 2 নম্বর অধ্যায়, 3 নম্বর 4 নম্বর, 5 নম্বর 6 নম্বর, 7 নম্বর 8 নম্বর। মজার বিষয় হচ্ছে এখানেও সেই 2, 4, 6, 7 এই যে 4টি অধ্যায় আছে, এখান থেকে আমি 4টে অধ্যায় থেকে 4টা কোশ্চিন করব। সবচেয়ে বড় কথা 17 সাল থেকে যে কোশ্চিনের প্যাটার্নটা, ওটা তোমাদের কাছে দেখা গেছে যে অধ্যায় থেকে কোশ্চিন একটি পড়েছি সেই অধ্যায় থেকে 2টো কোশ্চিন পড়েছি। অর্থাৎ আমি 2 থেকে যদি করি 2টো কোশ্চিন পেতে পারি, এখান থেকে 2টো, এখান থেকে 2টো, এখান থেকে 2টো, কিন্তু আমাকে করতে বলা হয়েছে 6টা কোশ্চেন। অর্থাৎ এখান থেকে আমি বুঝে নিব যে 4টা অধ্যায় থেকে কম্পালসারি 4টা, বাকি যে 2টো করতে হবে তার জন্য যদি আমি এই 2 বা 4 ভালো করে পড়ি ওখান থেকেও পেতে পারি। আমি বাদ দিলাম, আমি 4টা অধ্যায় থেকে 4টা কোশ্চিন ধরলাম, 4 4 16 নাম্বার ধরলাম। 6টা যদিও কোশ্চিন, 6 4 24, আমি 16 নাম্বার ধরলাম। এরপরে যে কোশ্চিন প্যাটার্নটা আমি বলবো 8 নাম্বারের লং কোশ্চিন। এর জন্য 3টে কোশ্চেন থাকে, একটা তোমাদের করতে হয়। 2, 3 থেকে একটি কোশ্চিন, 4, 5 থেকে একটি কোশ্চিন, 6, 7 থেকে একটি কোশ্চিন। এখানেও তোমরা লক্ষ্য করে দেখো ওই 2, 4, 7 রয়েছে, 2, 4, 6 রয়েছে, 2, 4, 6, 7, 2, 4, 6, 7। সুতরাং ওই 4টি অধ্যায় পড়লে এখানেও 8 নাম্বার আমরা নিশ্চিত পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমি বলবো টোটাল যদি নাম্বারটা ক্যালকুলেশন আমরা করে নিই, দেখা যাবে 12 নাম্বার, এইখানটা 12 নাম্বার। টোটাল কোশ্চিনটা ক্যালকুলেশন করা হয়, নাম্বারটা আমরা পাচ্ছি এখানে 12, এটা 12, এটা 24, তারপরে এটা হচ্ছে 8 নাম্বার। তো এক্ষেত্রে 12, 12, 24, 8। আরেকটি মজার বিষয়, 2 নাম্বারের যে কোশ্চিনটা থাকে সেখানে থাকে তোমাদের 16টা কোশ্চিন, করতে হয় মাত্র 11টা। তো এই 11টা কোশ্চেন 11 দুনে 22 নাম্বার। এখানে এই 4টা প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা যদি 2টো করে করি 8 দুনে 16টা কোশ্চিন পাবো, থাকে 16টা, করতে হয় 11টা। তো সেক্ষেত্রে আমরা এই 4টি অধ্যায় অর্থাৎ 2, 4, 6 এবং 7 এই 4টি অধ্যায় থেকে 8টা কোশ্চিন কম্পালসারি পেয়ে যাচ্ছি। 8টা কোশ্চিন মানে 8 দুনে 16 নাম্বার, তার সঙ্গে 16 নাম্বার যোগ করে নাও,
তাহলে 2 4 4 8, 2 4 4 8 8 16, 16 6 22, 2 2 3 2 5 1 6 1 7। এখান থেকে তোমরা স্কুল থেকে 10 নম্বর একটা পাচ্ছ, যদি যোগ করা যায় 82 নম্বর। এক্ষেত্রে আমি এখানে এই দুটো কোশ্চেন যদি 8 নম্বর মাইনাস করে দিই, তাহলেও 12 8 4 7, অর্থাৎ এই 74 নম্বর, 75% নাম্বার আমি তোমাদের বলেছিলাম। কারণ এখানে 4টা অধ্যায় থেকে আমি 4টা কোশ্চেন ধরেছি, 4 4 16 নম্বরের। আমি দুটো 6টা করতে হয়, ও দুটো বাদ দিয়ে রেখেছি। তাহলে আমি বলবো যে 75% নাম্বার আমার অনলি ফর এই 4টা অধ্যায় যদি করি। এই অধ্যায়গুলো নিঃসন্দেহে তোমরা জানো, 2 4 6 এবং 7। 2 অধ্যায় রয়েছে সংস্কার, 4-এ রয়েছে সংঘবদ্ধ গড়ার কথা, তারপরে 6-এ রয়েছে তোমরা জানো বিংশ শতকে ভারতের কৃষক এবং শ্রমিক বামপন্থা আন্দোলন, 7 নম্বর রয়েছে নারী ছাত্রদের আন্দোলন। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের শেষ মুহূর্তে যে 75% নাম্বার পাওয়ার জন্য 8টি অধ্যায়ের ইতিহাসের এই 4টি অধ্যায় তোমাদের ভালো করে যদি পড়াশোনা করো, সেক্ষেত্রেও তোমরা 75% নাম্বার কিন্তু পেতে পারবে। তো ছাত্রছাত্রী তোমরা ভালো থাকো, 1 মাস ভালো করে পড়ো, আর মাত্র 1 মাস বাকি। যদি এইরকম তোমরা ক্যালকুলেশন চমক পেতে চাও, তাহলে আমার এই ভিডিওটির বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক আইডিকে ফলো করে রাখো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।